is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. মানছি না, মানবো না, মানছি না, মানবো না। প্লিজ বন্ধুরা, বিশেষ করে আমি সঙ্গীতা দিকে বলছি, এই ভিডিওটা সঙ্গীতা তুমি দেখবে, তুমি কিন্তু দেখবে ভিডিওটা। হ্যাঁ, কেন গো? একটা নির্দোষ মেয়েকে এইভাবে পুরো ভরা সোশ্যাল মিডিয়াতে মেয়েটাকে বদনাম করা হচ্ছে, তাই তো? তাই তো? এটা শিক্ষিত মেয়ে, ও একটা শিক্ষিত মেয়ে, মায়ের বয়সী একজন মানুষকে সে তুই তুকারি করে ডাকছে। ওর বাড়ির থেকে ঠাকুমা দাদু এই শিক্ষা দেয়নি, সরি ডেকে ফেলেছে ভুল করে। ও হো, তোমরা কিছু বুঝতে পারো না, ওটা শিক্ষিত মেয়ে, ভুল তো মানুষেরই হয়, ভুল করে করে ফেলেছে। দেখো, ও কিন্তু এসেছিল বন্ধুত্বের সম্পর্কে, কিন্তু হয়ে গেল অন্য সম্পর্ক। কি করবে? সেটাও ভুল করে হয়েছে। তাহলে ভুল তো মানুষেরই হয়, ওটা শিক্ষিত মেয়ে। চ্যানেল উড়িয়ে দেবে তুমি? তোমার কত বড় সাহস, তুমি চ্যানেল উড়িয়ে দাও, দাও উড়িয়ে। আমি খেটে খাবো, দেখছো আমি খেটে খাচ্ছি, এতদিন ধরে খেটে খাচ্ছি। আমি কথা দিচ্ছি আমি ওই বাড়িতে যাব না। তুই সংসার কর, তোর মেয়েকে বল সংসার করতে। পিঙ্কি পাল, তোর মেয়েকে বল সংসার করতে। কি ক্ষমে ক্ষমে তুমি শুধু রূপ পাল্টাও। এই কদিন আগে সঞ্জয় দাকে বলেছো, ভাই আমার মেয়েকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই ম্যাডাম হলো কালপ্রিট, এই ম্যাডাম আমার মেয়ের সংসার ভেঙে দিচ্ছে। পাল্টিবাজ মহিলা একটা, পিঙ্কি পাল একদম পাল্টিবাজ ধুরন্তর মহিলা। এখন আবার বলছে সঙ্গীতা ম্যাডাম সরি, আমার মেয়ের সংসারটা বাঁচান। আরে তোর মেয়েকে বল ঠিক করে সংসার করতে, তোর মেয়েকে বল। কেউ তোর মেয়েকে তাড়াচ্ছে না, আমি শুধু পেছন থেকে একটু কল কাটি নাড়াচ্ছি। তাড়াচ্ছে কি তোর মেয়েকে দেখতে পাচ্ছিস? ইনভিজিবল ভাবে আমি শুধু কল কাটি নাড়াচ্ছি। হ্যাঁ, তোর মেয়েকে বল মন দিয়ে সংসার করতে, প্রতি সেবা করতে, আর প্রতি আমার দিকে ধ্যান দিয়ে থাকবে। তোর জামাইয়ের সাথেই তো মেয়ে বেরোয়। এই পিঙ্কি পাল, তোর জামাইয়ের সাথেই তো মেয়েটা বেরোয়, তাহলে আমার সাথে কখন বলতো? তাই তো আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো না, এই তোমরা না, তোমাদের সবাইকে বলছি, কেন ভুলভাল মেয়েটার গায়ে কাদা ছুটছো বলো দেখিনি? একটা শিক্ষিত মেয়ে, দেখেছো তার কত সুন্দর আচার ব্যবহার, তার কথাবার্তার ধরন, মায়ের বয়সে একজনকে তুই তুকারি করে বলছে। সত্যি কথাই তো, একজনকে খুন করে দেবি, কোনটা করে দিয়ে ইমা সরি সরি সরি, আমি শিক্ষিত মানুষ, ই বাবা ভুল করে হয়ে গেছে। আমার বাড়ির শিক্ষা এরকম নয়, বিশ্বাস করো। হ্যাঁ, আমার বাড়ির শিক্ষা কিন্তু এরকম নয়, আমার ঠাকুমা দাদু এরকম শিক্ষা আমাকে দিয়ে যায়নি, কিন্তু আমি ভুল করে খুনটা করে ফেলেছি। কি হবে বলো তো, তাই না? ঠিক এই টাইপেরই মেয়েটা। এই তুই যে এসে বড় বড় লেকচার পাচ্ছিস, বড় বড় কথা বলছিস যে আমি ওই বাড়িতে যাবো না কোনো দিন, গেছিলিস কেন? তো ওই বাড়িতে এন্ট্রি হওয়াই কথা ছিল না, কিসের জন্য গেছিলিস? আর যাবি না মানে? তুই তো রাস্তা পরিষ্কার করছিস। এই যে ওদের এই ঘটনাটা হয়েছে, তুই তো ভেতরে ভেতরে 16 সোমবার করবি কেন? আর 16 সোমবার আর করবি কেন? তুই তো সাকসেস, তুই তো সাকসেস, তুই যেটা চেয়েছিলিস। এখন যদি আর বাদ বাকি সোমবারগুলো করিস, তোর হয়তো পাশাটা পাল্টে যাবে, তুই বুঝতে পেরে রেখেছিস। তোর ভেতরে কি ইঙ্গিত দিয়ে দিয়েছে, তোর তোকটাকে কি আছে সেটা তো আমরা জানি না, সবটা তো তুই ফাঁস করিস নি। হয়তো তোর কোটে গটি চলে এসছে, তার জন্য তুই 16 সোমবার করবি না। যতই চেষ্টা করো গো ও রমণী, কোনো কিছুতেই হবে না। কালকে যেমন নিয়ে চলে গেল কোর্টে, কোর্টে নিয়ে চলে গেল ডিভোর্স। ঘাট থেকে এই মেয়ে ছেলেকে যেভাবে হোক বের করতেই হবে, তাড়াতেই হবে। কোর্টে নিয়ে গেল, হলো না, আটকে দেওয়া হলো ডিভোর্সটা। ও একদম হাতে ছিল, এটাকে তাড়িয়ে দিয়ে আমি ওইটাকে ঘরে নিয়ে আসতাম, কিন্তু হলো না। এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই সমাজসেবিকা মানে মানবাধিকার মহিলাটা একদম সব কিছু পণ্ড করে দিচ্ছে। কি করে যে এরা সব খবর পেয়ে যাচ্ছে, আমার হাতের মানে কাজটা পুরো পণ্ড করে দিল, তাই না? তোর এরকম মনে হচ্ছে না? আবার সেই বিষ খাওয়ার ব্যাপারটা ভেবেছিলে এটা এমনভাবে সাজানো হবে যে রিমি খাইয়ে দিয়েছে, রিমি এদেরকে বিষ খাইয়ে দিয়েছে। আচ্ছা, আমার বড় সাদা মনে একটা বড় প্রশ্ন, সাদা মনে আমার একটুকু কাদা নেই, বিশ্বাস করো, একটা বড় প্রশ্ন। আচ্ছা, ওর বাবা কিসের জ্বালনায়, আমাদের জামাই বাবা জীবন রিমির তাড়নায়, রিমির জ্বালায়, রিমিকে সহ্য করতে পারছে না, রিমির অশান্তিতে গিয়ে সিরাপটা খেয়েছিল, সিরাপটা খেয়েছিল। আচ্ছা, আমাদের ওই টাকলা বিআইটা, হ্যাঁ সবাই কি নাম দিচ্ছে,
কি 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 ভিটামিন টাকলা, ভিটামিন টাকলা। আচ্ছা, এই ভিটামিন টাকলা বিয়াই উনি কার অশান্তিতে খাইলো? কিসের সোগে, কিসের সোগে? ও, এই সুযোগে সেই কাজটা করে নিল নাকি? এই সুযোগে কাজটা করে নিল যে চল, আমি আমার এই বউটার কাছ থেকে নিষ্পত্তি চাই, আমি আমি এই সুযোগে অন্যের বউয়ের গাড়ে দোষটা দিয়ে আমি 2টা ভিটামিন বড়ি খাইয়া বলহরি হরিবল হয়ে যায়। কিন্তু জান তো কই মাছের জান, সেই জান তো আর বেড়ায় না। আরে ঠিকঠাক করতে হবে তো প্রয়োগটা, তারপরে তো বেড়াইবে, তারপরে তো বেড়াইবে না। তো কালকের ছকটা পুরো ছিল ওই কি বলবো, ওই মেয়ে ছেলেটার, কিন্তু সেটাও সাকসেস হলো না। চিন্তা করিস না তুই, ঠিক আছে? তুই যে বলছিস না যে আমি ঢুকতে চাই না, তুই ভেতরে ভেতরে তুই তোর ফোন দিয়ে এঁটে যা, তুই তোর ফোন দিয়ে এঁটে যা, তুই বেড়া কাটতে শুরু কর। শুরু তো করে দিয়েছিস, এবার বেড়া আরও গভীরে কাট, কিন্তু তুই বেড়া শুধু কেটেই যাবি। বিশ্বাস কর, দরজা খুঁজে পাবি না, ঢোকার রাস্তা তুই খুঁজে পাবি না। কাট কাট কাট, ঢোকার রাস্তা তোর জন্য আর হবে না। ওই বাড়িতে অন্তত তুই আর ঢুকতে পারবি না। ভালো হয় বিয়ে থা করে নে। শিবধামে গেছিলিস কেন রে? বলছিস যে আমি ঢুকবো না, শিবধামে গিয়ে বললি কেন যেটা আমার হাজব্যান্ড হয়? কিরে, দেখেছিস কমেন্ট বক্সটা? দেখেছিস একটা মানুষও পজিটিভ কমেন্ট করছে তোকে? একটা মানুষও তোকে পজিটিভ কমেন্ট করছে না। প্রত্যেকটা মানুষ তোকে যা নয় ভাবে। তুই আবার বলছিস আমার ফ্যান ফলোয়াররা, আমার ভিউয়ার্সরা যাও যাও যাও, আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, যাও আমার হয়ে তোমরা গিয়ে কমেন্ট করে আসো। কই তোর ফ্যান ফলোয়ার তো দেখতেই পাচ্ছি না, তোকে তো কেউ এসে সাপোর্ট করছে না এই কাজটাতে, যে হ্যাঁ যা, রিমি একটা বদমাইশ মেয়ে, রিমি একটা বাজে মেয়ে, রিমিকে বার করে দে, তুই একটা ভালো শান্ত সংসারিক মেয়ে, তুই যা, তুই গিয়ে ওখানে সংসার কর। কেউ চাইছে না, বিশ্বাস কর। ওই আমাদের জামাই বাবা জীবনের পাশে সবাই রিমিকে চাইছে, আর রিমিকেই মানায়, রিমিকেই মানায়। কাজে রিমি ওখানে সংসার করবে। যতই ও ওই যে আজকে সে পাঁচালি গাইছে, মানে পেরে আর উঠছে না, না আমি আর সংসার করব না ওকে নিয়ে, তোমরা জোর করে কোনো কিছু হয় না। তাই তো আমার তো মনে জোর করে হয় না ও জামাই বাবা জীবন। ও মা, জোর কে করেছিল প্রথম রাতে? কে করেছিল? জোর করেছিল কেউ প্রথম রাতে? এতদিন দেখা সাক্ষাৎ নেই, আগের দিন অবধি, আগের দিন না সেই দিন অবধি ওই মালটার সাথে তুমি ছিলা, ওই মালটার সাথে তুমি ছিলা। তাহলে সেই আগের ক্ষণ অবধি, আগের ক্ষণ অবধি সেই মালটার সাথে তুমি ছিলা। পরের ক্ষণে আবার যাকে চাইছো না, যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো নাটক করে মা ছেলে, হ্যাঁ, পরের ক্ষণেই ও মা, আবার সেই দিনেই তো রাতে তোমার, সেদিন রাতেই তো সুইসাইড করতে গেছিলো। হ্যাঁ, সেদিন রাতে আবার সুইসাইড, মরে যাচ্ছে, আবার তোমরা এদিকে রঙ্গলীলা রাসলীলা করছিলে। বাবা কি দুরন্তর ছেলে মাইরি, মানে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, তোমাকে একদম ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। সত্যি কথা, একটা আফসোস, বিরাট আফসোস। এরপরে আমার বান্ধবী সবিতাকে কই, বান্ধবী সবিতা, এরপরে ছেলে যদি এরকম কিছু অঘটন ঘটায়, প্লিজ তুমি একটা বেড আমি গিফট করে দেবো খন, ঠিক আছে? আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো খন। একটা বেড, একটু তুলতুলে নরম একটা বেড তুমি এখন থেকে কিনে সংরক্ষণ করে রেখে দাও, ঠিক আছে? সত্যি কথা, একটা বেড পাওয়া যায় না এই হাসপাতালগুলোতে। কি অবস্থা, আমার ছেলে এরকম একটা অঘটন ঘটাবে, আমার ছেলে এরকম একটা সেলিব্রিটি মানুষ, তাকে নিয়ে আমি মাঝরাতে হাসপাতালে যাবো মাঝে মাঝে নাটক করার জন্য, আমার ছেলেটাকে কোথায় শোবে? একটা বেড নেই, কিছু নেই, আমার ছেলেটা থাকতে পারলো না, 2 দিন থাকতে পারতো, 2 দিন রেস্ট নিতে পারতো ওইখানটায়, না সেটা হলো না, নিয়ে চলে আসতে হলো। আমি কোথায় নিয়ে গেলাম আমার ছেলেটাকে রেস্ট নেওয়ার জন্য? এনেই বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে চান করি, হাজার হাজার লোকের ভিড় গরমের মধ্যে, ওখানে নিয়ে গেলাম আমার ছেলেটাকে রেস্ট নেওয়ার জন্য। এগুলো হয় বলো তো? আমি মাঠের মধ্যে নিয়ে শুয়ে দিয়েছি, আর আমার ছেলে শুয়ে শুয়ে মনের সব জ্বালা যন্ত্রণা উন্মোচন করছে, মনের সব যন্ত্রণা সবার সামনে তুলে ধরছে, কিন্তু কিচ্ছু করার নেই। বিশ্বাস করো, তোমরা যতই ঝালা যন্ত্রণা যাই বলো না কেন, কিচ্ছু করার নেই। ওইটা তোমাদের বাড়ির বউ, তোমাদেরকে মানিয়ে নিয়েই তোমাদের চলতে হবে, ঠিক আছে? তোমাদেরকে মানিয়ে নিয়েছো, তোমরা যতই ভাবো এটাকে আর ভাল লাগে না, আমার ছেলে 2 মাস ধরে উপভোগ করে ফেলেছে, ওর হয়ে গেছে সব, এবার আমি আমার সেই 11 মাস বালিটাকে আবার নিয়ে আসবো। হ্যাঁ রে, তোকে বলি 11 মাস বালি,
এর আগে মায়াপুরের ঘটনা, এই দীঘার ঘটনা, কত কিছু তো বলেছিস, প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও। দেখেছিস আমরা প্রমাণ দেওয়ার আগেই সব প্রমাণ হয়ে গেছিলো যে। আর আমরা যে মিথ্যা কথা বলি না সেটা তুই ভালো করে জানিস, সেটা তুই ভালো করে জানিস। হ্যাঁ, কাজে বড় বড় লেকচারটা কম দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নটঙ্গিটা কম কর। মনে তো লাড্ডু ফুটছে, কিন্তু ওই লাড্ডু ওখানেই ফুটতে ওখানেই ভেঙে চুরে চুরমার হবে। বিশ্বাস কর, সেই লাড্ডু তোর আসবে না, তোর মুখ অব্দি এসে ঢুকবে না সেই লাড্ডু। ঠিক আছে, তুই শুধু টকবক টকবক করে ফুটতে থাক, আনন্দে লাফাতে থাক। লেগেছে 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 ক্যাচাল। এবারে চলে যাবে রিমি বাপের বাড়ি, আমি আবার গিয়ে ঢুকে যাব আমার শ্বশুর বাড়ি। মশারির তলাটা বল, বুঝি 11 মাস ধরে এত যত্ন করে কেয়ার করে তোর, তাই তো এখন মাঝে মাঝে মনে পড়ে না একা একা শোয়া যায় বল তো? তাই তো মাঝরাতে মনে পড়ে না, ঘুমটা ভেঙে আহারে আমার 11 মাস বালাটা এখন কার সাথে যেন শুয়ে আছে। এই সময়টায় তো এইটা হতো, ওই সময়টায় তো ওটা হতো। আহারে সত্যি তোর কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। বিশ্বাস কর, তুই তো ভুল স্টেপ নিয়ে নিয়েছিস, ভুল জায়গায় চলে গেছিস বাচ্চা ধন। কিচ্ছু করার নাই, লেকচারটা কম দে। ঠিক আছে, লেকচারটা কম দে, দিয়ে সংযত হয়ে চল। কাটি নাটি আর ভেতর থেকে ঘোরাবি না। ঠিক আছে, কাটি নাটি তুই শিবধামে গিয়ে কেন বলেছিলিস? তুই যখন ওই বাড়িতে যাবি না, আমার স্বামী আমার দিকে কি ফিরবে না, আমার কাছে কি আমি আর ফিরে পাবো না, কেন বলেছিলিস? আমার স্বামী কথাটা তখনও রিমি ওখানে বর্তমান। তুই আমার স্বামী কথাটা তোর কোন দিক থেকে, কোন কোন তলা থেকে তোর স্বামী? ওটা কোন তলা থেকে স্বামী? তখন তো নতুন নতুন দেখি, তখন দেখেছিলিস এটা আমার ফ্রেন্ড, আমার বন্ধু, তারপরে আমার স্বামী, ওটা আমার বর। নে, কে আসবি আমার বরকে? ভুলে যাস না কথাগুলো, ভুলে যাস। তোকে বিশ্বাস, তুই হলো ঠান্ডা মাথার খেলা যায়। রিমি হলো একটা উগ্র, কাজেই রিমিকে মানুষ বুঝে গেছে, তোকেও মানুষ বুঝে গেছে। তুই আর এসে পাঁচালি গাইতে আসিস না। ঠিক আছে, পাঁচালিটা কম গা, পাঁচালিটা কম গাইলেই ভালো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখো এবার তোমরা যা ভালো বুঝো সেটাই করো। দেখো এই মেয়েটার কি হয়। আর সঙ্গীতা দি, চ্যানেলটা উড়িয়ে লাভ নেই, ও শিক্ষিত মেয়ে, ও কাজ করে খাবে, বুঝেছো? দেখছো না এতদিন ধরে কাজের নমুনাটা দেখতে পাচ্ছ না? ও কাজ করে খাবে, ও চ্যানেল উড়িয়ে লাভ নেই, বুঝেছো? চলো টাটা।